অর্থাৎ বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে একটা উগ্র ইসলামিক রাষ্ট্রে পরিণত করার জন্য একদিকে যেমন কিছু রাজনৈতিক তৎপরতা আছে, তেমনি সমান্তরালে জঙ্গি তৎপরতাকেও সমানভাবে কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। অর্থাৎ শাসন ব্যবস্থাটাকে এমন ভাবে তৈরি করা হবে যে জঙ্গিদের ওই বন্দুকের নলের ওপরে শাসন ব্যবস্থা চলবে, তারই কতগুলো প্রসেস কিন্তু এই জঙ্গি তৎপরতা, প্রশিক্ষণ শিবির এবং মাঝে মাঝে বিস্ফোরণ, নাশকতা ঘটিয়ে নিজেদের অস্তিত্ব প্রমাণ দেওয়া। আমি যে কথা বলছিলাম যে মোহাম্মদ ইউনূস, তার এখন উচিত হবে অন্তত পাকিস্তানকে আজকে যেভাবে ভারত সরকার জবাব দিল, ভারতের সেনাবাহিনী জবাব দিল, এটা আমরাও কখনো চাই না, নিশ্চয়ই ভারতের কোনো মানুষই চান না যে এমন কোনো ঘটনা পূর্ব সীমান্তে বাংলাদেশেও সংগঠিত করতে হয়। কিন্তু ভারতের তার নিরাপত্তা, তার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার পূর্ণ অধিকার আছে, কর্তব্যও বটে, সাংবিধানিক কর্তব্যও বটে। স্বভাবতই বাংলাদেশের অভ্যন্তরে জঙ্গি তৎপরতা যেভাবে আস্তে 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 মাথাচাড়া দিচ্ছে, এগুলি আগামী দিনে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির মতো রূপ নেবে না, এটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তারা কিন্তু একদিকে যেমন ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরবে, ভারতের অভ্যন্তরে নাশকতা করার চেষ্টা করবে, একই সঙ্গে কিন্তু তারা বাংলাদেশের প্রশাসন, পুলিশ প্রশাসন, সেগুলোকেও আস্তে আস্তে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে এবং শেষ পর্যন্ত থাবা বসাবে একেবারে সমাজ ব্যবস্থায়। স্বভাবতই বাংলাদেশের দেশপ্রেমিক মানুষ তারা চান না যে দেশে এই অস্থিরতা তৈরি হোক, দেশ এই দিকে চলে যাক। রাজনৈতিকভাবে শেখ হাসিনা অভিযোগ করছেন যে মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করছেন। তিনি মোহাম্মদ ইউনূসকে জঙ্গি বলছেন, অভিযোগ করছেন যে তিনি বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করছেন। রাজনৈতিক অভিযোগ, রাজনৈতিক ময়দানে নিশ্চয়ই তারা মোকাবিলা করবেন, নিশ্চয়ই মোহাম্মদ ইউনূস তার মানে পূর্বসূরির এই যে অভিযোগ, সেই অভিযোগের তিনি জবাব দেবেন। কিন্তু বাস্তবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অভিযোগটা অন্তত অতিরঞ্জিত বলা যাবে না, তার কারণ তার মধ্যে কিছু বাস্তবতা আছে। সাম্প্রতিক যে ঘটনাগুলি, তার প্রেক্ষিতেই নিশ্চয়ই সাবেক প্রধানমন্ত্রী এই কথাগুলি বলছেন। আমার মনে হয় যে মোহাম্মদ ইউনূস সরকারের উচিত হবে যে পাকিস্তান এক নিকট প্রতিবেশী ভারতের, তারা যেভাবে একটা শত্রুতার সম্পর্ক তৈরি করেছে, সেই দিকে যাতে বাংলাদেশ চলে না যায়, তার জন্য মোহাম্মদ ইউনূসকে এখন থেকেই পদক্ষেপ করতে হবে, এখন থেকেই সতর্ক অবস্থান নিতে হবে। না হলে বাংলাদেশেরও কিন্তু বিরাট বড় বিপদের মুখে পড়ার সম্ভাবনা কেউ আটকাতে পারবে না।